আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো আজকের ব্লগটা হচ্ছে সকালে নাস্তার পর থেকে শুরু করলাম। সকালে বাচ্চাদের বাবাকে নাস্তা করে বিদায় করে তারপর হচ্ছে বাচ্চাদের নাস্তা করিয়ে নিজে নাস্তা করে তারপর ঘর গোছাতে আসছি। তো ভিডিওটা যদি সবার কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমাকে সাপোর্ট করার জন্য। এই তো আমি বেড গুছাচ্ছি আর আমার বাচ্চারা এখানে খেলাধুলা করছে আর আমার সাথে বিভিন্ন ধরনের গল্প করছে, এটা ওটা জিজ্ঞেস করছে। আমি ওদের সাথে কথা বলতে বলতেই ঘর গোছাচ্ছিলাম। তো ওরা না বেশিরভাগ দেখা যায় যে নিজেদের খেলনা ফেলে আমার হাতা খুন্তি তারপর পেন এইসব নিয়ে হচ্ছে খেলাধুলা করে। ওদের জন্য অনেক সময় দেখা যায় এক কাজ 4-5 বার করতে হয় দিনে। ছেলেটা আবার মাঝে মাঝে বললে গুছিয়েও রাখে ওর খেলনাগুলো খেলা শেষ করে। তারপর হচ্ছে 2 রুমে আমি গুছিয়ে নিলাম। আর কিছু মাছ আনা হয়েছিল বেশ কয়েকদিন আগে, তারপর সেদিন কাটতে পারিনি তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে বের করে মাছগুলো কেটে নিলাম আর এখানে হচ্ছে দুপুরে রান্নাবান্না করছি। আজকে হচ্ছে আলুর ডাল রান্না করব, সেজন্য আমি সব মশলা টশলা দিয়ে মানে মাংসে যত মশলা দিতে হয় সব কিছু দিয়ে তারপর আলুটা সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম মশলাতে, ভালোভাবে কষতে হবে। এই পর্যায়ে ভালোভাবে না কষলে হচ্ছে আলুর যে কাঁচা স্মেলটা থাকে সেজন্য খেতে ভালো লাগে না, তাই ভালোভাবে কষাতে হবে। তো এই তো কষিয়ে হচ্ছে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর পাশের চুলায় আমি শাক ভাজি করব, লাল শাক, সেজন্য পেঁয়াজ মরিচ আর হচ্ছে রসুন দিয়ে দিলাম। শাকটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এই তো শাকটা দিয়ে ভাজি করে ফেলেছি। আর আলুর ডালটা হচ্ছে একদম পাতলা করেই নামিয়ে নিব, তার কারণ হচ্ছে আলুর ডাল ঠান্ডা হওয়ার পর অনেকটা ঘন হয়ে আসে, আলু অনেক পানি টানে তাই। তো এই তো ডাল আর শাকটা হয়ে গেল, এগুলো নামিয়ে নিব। তারপর হচ্ছে মাছ ভুনা করব আমি, পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা হচ্ছে আমার আর ছেলের দুজনেরই খুব পছন্দ, আর মেয়েকেও খাওয়ানো যায় যেহেতু কাটা কম, যাই দু একটা থাকে তো বড় বড় বেছে ফেলা অনেক সহজ তাই। তবে ছেলের বাবা হচ্ছে পাঙ্গাস মাছটা তেমন একটা পছন্দ করে না, একদম খায় না তা না, কিন্তু মানে হচ্ছে না যে তৃপ্তি সহকারে খেতে পারে সেটা না, মানে রান্না করলে কোনো রকম আর কি খেয়ে ওঠে এটাই। তো ওর জন্য মাছের সাথে হচ্ছে কয়েক পিস গুলশা মাছ দিয়েছি। আমি না অনেক মানুষকে দেখেছি যারা হচ্ছে পাঙ্গাস মাছ তো পছন্দ করে না, করেই না। পাঙ্গাস মাছ যে পাতিলে রান্না করা হবে বা যে কড়াইয়ে রান্না করা হবে ওই কড়াইয়ে অন্য কিছু রান্না করলে, তারপর যে খুন্তি দিয়ে নাড়াচাড়া করা হবে ওটা দিয়ে অন্য কিছু নাড়লে ওইটাও খেতে চায় না এমন। কিন্তু আমার হাজব্যান্ড ওরকম না, রান্না করলে খায় তবে খুব একটা পছন্দ না, মানে তৈলাক্ত খাবারটা ওর একদমই পছন্দ না, এজন্য আর কি খায় না। তো এই তো মশলা টশলা সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর মাছগুলো দিয়ে দিলাম। এই তো মাছগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব, মানে মশলাটা বেশি শুকিয়ে গিয়েছিল তাই অল্প একটু পানি দিয়ে কষাচ্ছি। এখানে মাছগুলো কষিয়ে নিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব, যেহেতু ভুনা করব তো পানিটা একটু কম করে দিব যেন মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কষানোতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তারপরও একটু পানি দিয়ে আর কি সেদ্ধ করে নিব। এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এবার ঢেকে দিব। তারপরে তো আজকে দুপুরের খাবারের আয়োজন মাছ ভুনা, শাক ভাজি আর হচ্ছে আলুর ডাল। খুব বেশি কিছু রান্না করতে পারি না, বাচ্চাদের নিয়ে অল্প কিছুই রান্না করি।
তো ভিডিওটা কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।